ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আমি এর আগেই তোমাদের জন্য একটা ভিডিও করেছিলাম, যেটা হচ্ছে আমাদের মানে স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা এসএসসি এক্সাম 2024 হতে এসেছে, তার কিন্তু একটা ভ্যাকেন্সি, একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই টেন্টেটিভ ভ্যাকেন্সিটা দিয়েছে, তো সেই টেন্টেটিভ ভ্যাকেন্সি আমি আলোচনা করিয়ে দিয়েছি। তারপরে কি হয়েছে, অনেকে বললো যে কি স্যার বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো, আমি বুঝতে পারছি না, তো ন্যাশনাল ডিস্ট্রিক্ট কোনটা, তো এইগুলো নিয়ে আমি কিন্তু একটা, ওরা বলেছিল, তাই জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি প্রত্যেকটা যতগুলো বর্ডার ডিস্ট্রিক্ট আছে, সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টের আমরা কি করব, আলোচনা করব। সেই আলোচনার মধ্যে তোমাদের দেখে নিবে তোমাদের ডিস্ট্রিক্টটা আদৌ কি বর্ডার ডিস্ট্রিক্ট পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, নাকি ওটা জেনারেল ডিস্ট্রিক্ট হয়। দুটো ডিস্ট্রিক্ট হয় ভ্যাকেন্সির ক্ষেত্রে, যেটা দেখলাম সেটা দুটো ডিস্ট্রিক্ট আছে। আর ভ্যাকেন্সির যে আপডেটটা কোন কিসে বর্ডার ডিস্ট্রিক্টে কতগুলো আছে, জেনারেল ডিস্ট্রিক্টে কত আছে, মেলদের ফিমেলদের সমস্ত কিছু এখানে দেখবে। একটা আই বাটন আছে, এই আই বাটনে কিন্তু ওই ভিডিওটা আমার দেওয়া আছে, তো ওইখানে তোমরা এটা দেখে নিতে পারো। তো চলো তাহলে আমরা কি করবো, জাস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের যেগুলো আমাদের কি আছে যে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কোনগুলো পড়ছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা খালি আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা আমি এখানে লিখবো, প্রত্যেকটা তোমরা দেখে নিবে যে কি কি আছে। চলো আমি লিখে নিয়ে এসেছি খাতাতে। ঠিক আছে, তো চলো আমি এটা লিখছি, তোমরা একবার দেখে নাও। দেখো, এক হচ্ছে যে সাউথ 24 পরগনা, ঠিক আছে, একটা হচ্ছে নর্থ 24 পরগনা। আমি প্রত্যেকটা কিন্তু লিখে দেবো, ভালো করে নোট করে নিবে। তারপরে আসে কি নদিয়া, ঠিক আছে, নদিয়া। তারপরে আসে মুর্শিদাবাদ, এমএসডি মুর্শিদাবাদ, ঠিক আছে, মুর্শিদাবাদ। তারপরে যেটা আছে মালদা, বোঝা গেছে। তাহলে কি হলো, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, আর হচ্ছে মালদা। অনেকে এটা বলতে পারে নালদা, ভালো করে লিখে দিই, বোঝা যাচ্ছে সমস্ত কিছু। আর কেমন হলো ভিডিওটা, আর যারা দেখোনি ভ্যাকেন্সির অবশ্যই আই বাটনে তোমরা দেখে নিবে। ঠিক আছে, চলো এরপরে যেটা আছে, দুটো আছে, একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর একটা হচ্ছে উত্তর দিনাজপুর, দুটোই, দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর দুটোই। ঠিক আছে, এরপরে যেটা আছে জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ি। তারপরে যেটা আছে কি কোচবিহার, ঠিক আছে, চলে এলো, কোচবিহার হয়ে গেল। এরপর আর দুটো যেটা আছে, আর মাত্র দুটো, কাদের দুটো আছে রে বাবা, নাকি কোচবিহার। এরপর আর দুটো আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আলিপুর দুয়ার, ঠিক আছে, আর একটা যেটা আছে কালিম্পং, ঠিক আছে, কালিম্পং, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে কটা ডিস্ট্রিক্ট হলো, দেখো কটা ডিস্ট্রিক্ট হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11খানা তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট আছে। সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টগুলো আমি লিখে দিলাম। তাও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভ্যাকেন্সি নিয়ে বেশি টেনশন না করে শুধু পড়াশোনা করো, তোমাদের পড়াশোনাতে পুরো 100% দাও, তারপরে কি হবে পরবর্তীতে দেখা যাবে। আর ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা পুরোটাই টেন্টেটিভ, এরপরে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার চান্স প্রচুর। ওকে, অতএব একদমই টেনশন করো না। তো আজকে ভিডিওটা এখানে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবে। চলো, থ্যাংক ইউ।